যারা রোজা আর পূজাকে মুদ্রার এপিট আর ওপিট বলেছে তাদেরকে চরম ধোলাই দিলেন মুফতি ওসমান গনি সালেহী হুজুর। বেটা পারলে দেখাও, সোনাকান্দা আসো, আসো বেটা দেখে যাও, এখানে কোনো মাজার পূজা নাই, সুন্নত তরিকে জিয়ারত হয়। তবে তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলে এতদিন মিথ্যা অপবাদ দিয়েছো, 2025-এ তো আল্লাহ দেখাই দিলেন কেমনে পূজা করতে হয়। রোজার পূজা মুদ্রার এপিডোপিট তোমরা মিলাই দিয়েছো। যারা মাজারে হামলা করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের কাছে রিপোর্ট আছে 150টির মতো মাজার ভাঙ্গা হয়েছে। যদি রিপোর্ট সত্য হয়, শোনো না, মাজারকে যারা ভাঙ্গা দেওয়ার চেষ্টা করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। ওসমান গনি সালেহী হুজুর আরও বলেছে, আমরা আমাদের দেশের দায়িত্ব এমন একটি লোকের কাছে দিতে চাই যার কাছে আমাদের ঈমান, আকীদা, তাসাউফ, তরিকা সব কিছু ঠিক থাকবে। আমরা এমন একজন ব্যক্তির কাছে আমাদের রাষ্ট্রের দায়িত্বটা, আমরা মনে করি দোয়া করবো আজকে সোনাকান্দার মাহফিলে, এমন একজন ব্যক্তির কাছে এই রাষ্ট্রের দায়িত্বটি যাক যার কাছে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাজার, আমাদের রোজা, আমাদের দাড়ি, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কদমবুচি, শবে বরাত, জিকির, আজকার, বায়াত, তরিকা, তাসাউফ নিরাপদ থাকবে, আমানত থাকবে, এমন লোকের কাছে ক্ষমতা যাক। আমরা চাই কি চাই না? আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি যারা করে আর নিজেদেরকে বলে দিন কায়েম করতে চাও, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কি কায়েম করবা? আগে তো দিন বুঝতে হবে। দিন হলো ঈমান, ঈমান মানে আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি তো দেখছি তোমাদের আকীদায় ভেজাল। কিসে ভেজাল? ঈমান। ইসলাম হলো মাযহাব, তোমরা তো মাযহাব দেখতেই পারো না, মাযহাবে মানো না। আর ইহসান হলো তাসাউফ, মারিফত, মারিফত তো তোমরা স্বীকারই করো না। দিন তো এই তিনটা, ঈমান, ইসলাম, ইহসান, আকীদা, মাযহাব, তাসাউফ। তোমাদের আকীদারও ভেজাল, মাযহাব তো মানোই না, ওলিয়া উলিয়াদেরকে তো চিনোই না, ওলিয়া উলিয়াদের কাছে যাও না। যারা ইসলামের ক্ষতি করে আমরা তাদেরকে কখনো ক্ষমতায় দেখতে চাই না। তারা ইসলামের নাম নিয়ে বাংলাদেশে যে সকল ইসলাম বিরোধী কাজ করেছে সেটা দেখলে কোনো মুসলমান সহ্য করে থাকতে পারে না। তারা আজ পর্যন্ত কতই না কিছু বলেছে যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তারা বলেছে একটি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজ সওয়াব পাবে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। তারা বলেছে রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট। তারপর তারা বলেছে তাদের দলের জন্য কোরবানি নাকি ইসমাইল সালাম ও ইব্রাহিম সালামের কোরবানি থেকে বড়। তারা আগে বলতো আমরা ক্ষমতায় গেলে খিলাফত কায়েম করব, কিন্তু কিছুদিন আগে তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, প্রচলিত আইনই থাকবে। তাহলে মুসলমান তাদেরকে কেন ভোট দেবে? যেটা আলোচনা হয়েছিল, উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন। এটা ছিল মূল প্রশ্ন। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেল তমুক মডেল, এগুলো আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট হবে। এইভাবে চলেছে, এটাই আর লেবাসধারী একটি ভণ্ড মুনাফিক দল আছে, ওরাও বট বাহিনী দিয়ে আমার অপপ্রচার করতেছে। ওদের গোমর তো ওরাই ফাঁস করছে, দেখছেন আপনারা। ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবে না, প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে বলে না। বাকিটা দেখবেন ইনশাল্লাহ।